সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পর আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। আশা করি সকল শিক্ষার্থীরাই বাড়িতে সুস্থ আছো এবং সেজন্য আমি তোমাদের জন্য অনেক অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি তোমরা এই কোভিড-19 এর বন্ধ চলাকালে তোমরা বাড়িতে বসে অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখে থাকো এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। আজকে আমি আবার তোমাদের সামনে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সামনে আবার নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের সেন্টেন্স চেঞ্জিং পড়াবো। সেন্টেন্স চেঞ্জিংয়ের প্রথম পর্যায়ে আসে হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করার সময় প্রথমে বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে বাক্যে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোন দ্বারা যদি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে বোঝায়, তবে উক্ত অনলি বা অ্যালোন উঠে গিয়ে আল্লাহ, গড বা যে ব্যক্তিকে বোঝাবে তার পূর্বে নান বাট বসে। অর্থাৎ বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে এবং ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি আল্লাহকে বোঝায় অথবা গডকে বোঝায় অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে যে ব্যক্তিকে বোঝাবে বা আল্লাহর পূর্বে বা গডের পূর্বে অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে নান বাট বসাতে হবে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন। এখানে অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করছে, যার কারণে আমরা অনলিকে বাদ দিয়ে বাক্যের শুরুতে অর্থাৎ আল্লাহকে অনলি আল্লাহকে বুঝাইছে, এই জন্য অনলি উঠিয়ে দিয়ে আল্লাহর পূর্বে নান বাট বসাইছি। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখন এটার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না। আরেকটি এক্সাম্পল, হি ক্যান অ্যালোন সিং এ সং। আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে নানবারটা বাক্যে উত্তর বাক্যে শুরুতেই বসাবো না কোথায় বসাবো। নিয়মটা হলো যে অনলি বা অ্যালোন যে ব্যক্তিকে বোঝাবে ঠিক সেই ব্যক্তির পূর্বেই নানবাট বসাইতে হবে। সেই ব্যক্তিটা যদি বাক্যের মাঝখানেও থাকে তাহলে মাঝখানেও বসাইতে হবে, সেই ব্যক্তিটা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে শুরুতেই বসাতে হবে। অর্থাৎ যেখানে ওই ব্যক্তিটা থাকবে ঠিক ওই ব্যক্তির পূর্বেই নানবাট বসাইতে হবে। যেমন হি ক্যান অ্যালোন সিং এ সং, এখানে অ্যালোন দ্বারা বুঝাইতে হলো হিকে। এই হি বাক্যের শুরুতে থাকার কারণে বাক্যের মাঝখান থেকে অ্যালোন উঠিয়ে দিয়ে আমরা বাক্যের শুরুতে অর্থাৎ হির পূর্বে নান বাট বসাইছি। যেমন নান ক্যাট নান বাট হি ক্যান সিং এ সং। এবার আমরা আরও একটি নিয়মের দিকে অগ্রসর হব। যদি বাক্যে মাস্ট থাকে, মাস্ট MUST, অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তুকে বোঝায়, তাহলে আমরা অনলি বা অ্যালোন বাদ দিয়ে নাথিং বাট বসাইতে হবে।
নাথিং বাট বসাইতে হবে। অর্থাৎ বাক্যে অনলি বা অ্যালোন থাকলে এবং ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা নান বাট বসাইছি, কিন্তু অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে বসাইতে হবে নাথিং বাট। নাথিং বাট যেমন I have only a book। এখানে এই অনলি দ্বারা এই বুক বুঝাইছে। বুক মানে বুকটা হলো একটা বস্তু, যার কারণে আমরা অনলি উঠিয়ে দিয়ে নাথিং বাট বসাবো। I have nothing but a book। আবার অনলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যা বোঝায়, সংখ্যা বা বয়স, যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে আমরা এর পরিবর্তে বসাবো নট মোর দেন অবলিক নট লেস দেন। বাক্যে যদি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে ওই সংখ্যা বা বয়স এর পরিবর্তে আমরা নট মোর দেন বা নট লেস দেন বসে নেগেটিভ করব। যেমন হি ইজ অনলি 12। এটাকে নেগেটিভ করার সময় এখানে অনলি দ্বারা 12 বোঝাইছে। 12 মানে বয়স, অথবা এটাকে সংখ্যাও ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ 12 বছর। এখানে এই হি ইজ নাথিং বাট নট লেস দেন, অনলি উঠাইয়া দিয়া নট লেস দেন 12, অথবা হি ইজ নট মোর দেন 12। এখানে দুই রকম অর্থ। যেমন হি ইজ নট লেস দেন 12, তার বয়স 12 বছরের কম নয়। আবার এটার অর্থ হি ইজ নট মোর দেন 12, তার বয়স 12 বছরের বেশি নয়। এবার আমরা আবার আরেকটি নিয়মের দিকে যাব, সেটা হলো মাস্ট। বাক্যে যদি মাস্ট থাকে, এই মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্ট উঠে গিয়ে ক্যান নট বাট বসে। ক্যান নট বাট বসে, অথবা ক্যান নট হেল্প বসানো যায়। তবে ক্যান নট হেল্প বসাইলে পরবর্তী ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। যেমন হি মাস্ট ডু ইট। এখানে আমরা লিখতে পারি যে হি ক্যান নট বাট ডু ইট, অথবা এটাকে লেখা যেতে পারে যে হি ক্যান নট হেল্প ডুইং ইট। অর্থাৎ যদি বাক্যে মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাইতে হবে। ক্যান নট হেল্প বসাইলে পরবর্তী ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। যেমন হি মাস্ট ডু ইট, হি ক্যান নট বাট ডু ইট। আবার হি ক্যান নট হেল্প ডুইং ইট। বাক্যে যদি বোথ থাকে, BOTH, বোথ ডট ডট অ্যান্ড অবলিক শুধু অ্যান্ড থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমরা এই বোথের পরিবর্তে নট অনলি ব্যবহার করব।
আর অ্যান্ডের জায়গায় বাট অলসো ব্যবহার করব, বাট অলসো। আর শুধু অ্যান্ড থাকলে অ্যান্ডের আগে নট অনলি আর পরে বাট অলসো, পরের শব্দের পরে বাট অলসো ব্যবহার করতে হবে। যেমন হি ইজ বোথ এ পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট। এখানে নেগেটিভ করার সময় হি ইজ নট অনলি এ পোয়েট বাট অলসো এ ড্রামাটিস্ট। বাক্যে অনেক সময় অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করা যায়, এবং সেই ক্ষেত্রে ভার্বটাকেও নেগেটিভ করতে হয়। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটাকে নেগেটিভ করার সময় আমরা ভার্বকে আগে নেগেটিভ করব, যেমন ইজ নট, তারপরে এ ডিজ অনেস্ট ম্যান। এই অনেস্টের বিপরীত হলো ডিজ অনেস্ট। ডিজ অনেস্ট ম্যান। এখানে লক্ষণীয় যে প্রথমে অনেস্টের পূর্বে অ্যান ছিল, কিন্তু পরবর্তীতে আবার এই অনেস্টের বিপরীত শব্দ ডিজ করার কারণে ডিজের প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়ার কারণে অ্যান পরিবর্তন হয়ে এ হয়েছে। আরও একটি উদাহরণ, যেমন ম্যান ইজ মর্টাল। এখানে ম্যানের পরিবর্তে আমরা ম্যানের পরে ভার্বটিকে আগে নেগেটিভ করব, ম্যান ইজ নট, তারপরে মর্টালের বিপরীত হলো ইমমর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর নিয়মগুলো দিলাম, সেই নিয়মগুলো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো ওয়াচ করবে, যাতে তোমরা এই বন্ধের এই সময়গুলোতে তোমরা তোমাদের পাঠগুলো ভালোভাবে বুঝে নিতে পারো। আজকের মতো আমার ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হবে ইনশাল্লাহ।